সন্ততা এবং অন্তর্কলজ যোগ্যতা, এটা পার্ট 2B। হ্যাঁ, ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে আমরা কি শিখছিলাম যে y ইজ ইকুয়াল টু এফ এক্স যে অপেক্ষক, সেটা একটা পার্টিকুলার একটা বিন্দু x ইজ ইকুয়াল টু এ বিন্দুতে যদি ফাংশনটা সিঙ্গেল ফাংশন আমি বলে দিছিলাম যে যদি হয় তাহলে বলছে এ বিন্দুতে অন্তর্কলজ থাকবে কি থাকবে না সেটা কিভাবে নির্ণয় করব। এফ ড্যাশ এ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ যদি এটা একটা সসীম রাশি হয়। হ্যাঁ, এই সসীম রাশি হয় তাহলে বলে দিব যে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এই যে ফাংশনটা অন্তর্কলজযোগ্য সসীম রাশি। এবার যদি ফাংশনটার ব্র্যাকেট ফাংশন হয়, ব্র্যাকেট মানে এক্স এর ভ্যালু এর থেকে বড় আর ছোটোর জন্য দেওয়া থাকে, তাহলে বলছিলাম যে এফ ড্যাশ এর অস্তিত্ব তখনই থাকবে যদি এল এফ ড্যাশ ইজ ইকুয়াল টু আর এফ ড্যাশ এ হয়। আর এল এফ ড্যাশ মানে আমরা বের করছিলাম যে ফর্মুলাটা যে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস বলছিলাম এখানে দিতে এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এই ফর্মুলা বের করতে বলছিলাম। আর আর এফ ড্যাশ এ ফর্মুলাটা হলো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই হচ্ছে এইচ। এই যে আগের পার্টে এগুলো একটু আলোচনা বলে দিলাম। এখন দেখো আজকে কিন্তু কোশ্চেন সলভ করবো, ঠিক আছে? তো এটা দেখে নাও, পেজ নাম্বারটা হচ্ছে 275 পেজ তোমাদের নতুন বই এশিয়ানদের। 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে বলছে কোনটি সত্য। 1 নাম্বার বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। প্রথম অপশনটা কিন্তু ভুল। কেন ভুল বলছি, কারণ দেখো তুমি যদি এখানে এফ এক্সকে লগ এক্স নাও, হ্যাঁ, আর বলছে এফ ড্যাশ এক্স যদি বের করো, তার মানে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ বের করো লগ এক্স এর, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ বলছে 1/x। বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই অপেক্ষকটা সসীম অন্তর্কলজ থাকবে। তাহলে যদি আমি বলি যে এক্স এর ভ্যালু 1, তাহলে দেখো তো এফ ড্যাশ 1 এর অস্তিত্ব আছে, মানে এর ভ্যালু বের হবে 1/1 মানে কত বের হবে 1। যদি কেউ বলে যে এক্স এর ভ্যালু 2, তখনও দেখো এফ ড্যাশ এর 2 এর ভ্যালু বের হবে, এফ ড্যাশ 2 ইজ ইকুয়াল টু 1/2, তার মানে হাফ বের হলো এফ ড্যাশ 2। এবার আমি যদি বলি যে এক্স এর ভ্যালু যদি 0 আমি পুট করি, কারণ এক্স এর ভ্যালু 0 হলো বাস্তব সংখ্যা, তাহলে এক্স এর ভ্যালু 0তে এফ ড্যাশ 0 কি মান পাবো দেখো তো। যদি আমি যখন এক্স এর ভ্যালুটা 0 পুট করব, তখন দেখো এফ ড্যাশ 0 1/0, তার মানে কোনো একটা মান নেই, অসংগত, তার মানে অস্তিত্ব কি নেই, অস্তিত্ব নেই। তাহলে এক্স এর ভ্যালু 0 বাদে যে কোনো ভ্যালু বসাও তুমি তার মান পাবে, কিন্তু 0 বসালে কিন্তু কোনো মান পাবে না। তাই প্রদত্ত যে বিবৃতিটি বলছে যে এক্স এর সকল বাস্তব মানের জন্য, যদি এখানে সকল না বলে যে এক্স নট ইজ ইকুয়াল টু 0, তারপর বলতো যদি যে এফ এক্স এই অপেক্ষকটা সসীম অন্তর্কলজ থাকবে, তাহলে ঠিক আছে, কিন্তু সকল বাস্তব মানের জন্য হলো না, সেই জন্য প্রদত্ত বিবৃতিটি কিন্তু সত্য নয়। তাহলে প্রথম এই অপশনটা কিন্তু ভুল। এবার দ্বিতীয় নাম্বার বি নাম্বার অপশনটা কি বলছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। এইটাও বলছে ভুল। কেন? আমি তোমাদের একটা নোটে বলছিলাম যে কোনো একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষক সন্তত হলে ওই বিন্দুতে যে অন্তর্কলজ হবে কি হবে না পার্টিকুলার কিন্তু বলা যাবে না, হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে এই ধরনের স্টেটমেন্ট কিন্তু সত্য না, ঠিক আছে? পরের স্টেটমেন্টটা সত্য। কেন? কারণ বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে সসীম অবকল সহক মানে হচ্ছে অন্তর্কলজ, ঠিক আছে, থাকলে বলছে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। তোমাদের একটা নোটেও বলে দিয়েছিলাম যে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে যদি অন্তর্কলজ হয়ে যায়, তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবেই হবে। তার মানে সি নাম্বার অপশনটা কিন্তু সত্য, ঠিক আছে? এবারে দেখো এই যে 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, এফ এক্স যে অপেক্ষক সেটা মড ফাংশন দিয়ে দিছে। এবার এই অপেক্ষকটা বলছে কোন বিন্দুতে সন্তত না, এগুলো তোমাকে দেখাতে বলছে। তা প্রথম কথা হলো এটাকে তোমার ভাঙাতে হবে মড। তার মানে প্রথমেই বুঝতে হবে এফ এক্স কিন্তু সিঙ্গেল ফাংশন নেই, এটা কিন্তু একটা ব্র্যাকেট ফাংশন। হ্যাঁ, সিঙ্গেল ফাংশন বা হচ্ছে তুমি মনে রাখো ব্র্যাকেট ফাংশন। প্রথমে আমরা কি করব, এই যে মড এক্সটাকে ভাঙাবো, তাহলে মড এক্স প্লাস 1। তাহলে এখানে দেখি মডটা ভাঙালে কি হবে, এই যে এক্স প্লাস 1 মানে পজিটিভ এক্স কখন হবে, যখন এই ভেতরের মড এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0, তার মানে এক্স এর ভ্যালুটা -1 থেকে বড়। আবার এই যে এক্স এর ভেতর মানে এক্স প্লাস 1 এই ভ্যালুটা যখন 0 থেকে ছোট, তখন এর সামনে একটা কি হয়ে যাবে মাইনাস, তাই না?
তাহলে তার মানে এখানে এক্স এর ভ্যালু লেস দেন -1। এবার তোমাকে বলছে যে x = -1 বিন্দুতে কি সন্তত, তাহলে এ নাম্বার অপশনটাকে চেক করি। x = a বিন্দুতে সন্তত হলে আমার x = a না, x = -1 বিন্দুতে সন্তত হলে আমার কি দেখাতে হবে, বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট আর ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান। তার মানে তোমাকে বের করতে বলছে লিমিট x টেন্ডস টু -1 প্লাস fx, তার মানে x এর ভ্যালু -1 এর থেকে বড়, হ্যাঁ -1 এর থেকে বড়, তখন সেই ফাংশনটা কত, -1 এর থেকে বড়, তখন সেই ফাংশনটা হয়ে যাবে x + 1। আর x এর ভ্যালু কত বসাবো, x এর ভ্যালু -1, তাহলে -1 + 1 কত হয়ে যাবে, 0। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড লিমিটটা বের হয়ে গেল 0। এবার লেফট হ্যান্ড লিমিট, x এর ভ্যালু -1 এর থেকে ছোট, তখন fxটা কত সেটা আমার তো প্রথমে নির্ণয় করতে হবে। -1 এর থেকে ছোট কত, মাইনাস, এই যে -1 এর থেকে ছোট মাইনাস x + 1, x এর ভ্যালু যদি -1 বসাও তাহলে -1 + 1 0, -0 আর 0 একই জিনিস। এবার তোমাকে f -1 বের করতে হবে। f -1 বের করার জন্য fxটা জানা দরকার, fxটা তো দেওয়া আছে x + 1। এবার x এর জায়গায় তুমি -1 বসাও, তার মানে এখানে -1 + 1 হয়ে যাবে তোমার 0। তার মানে দেখো এই যে বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট আর ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু সমান হলো। তার মানে বলে দিব যে এ নাম্বার অপশনটার ক্ষেত্রে ax = -1 এত বিন্দুতে fx যে অপেক্ষক সেটা কিন্তু সন্তত। ঠিক আছে, তাহলে এ নাম্বার অপশনটা হবে। বাকিগুলো আর চেকই করবো না, কারণ বলেই দিছে x = -1 বিন্দুতে সন্তত। 3 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, e⁻−2x এর x = 0 বিন্দুতে অন্তর্কলজ। এটা দুইভাবে করা যায়, মেথড 1 মেথড 2 দুইটা ভাবেই করে দিচ্ছি। কোন অপেক্ষকটা তোমার নির্ণয় করতে বলছে, আমরা ধরে নিই সেই অপেক্ষকটা y = e⁻−2x, তার মানে y = fx যে ফাংশনটা, সেই ফাংশনটা হলো তোমার এখানে e⁻−2x। x = 0 বিন্দুতে তোমার বলছে অন্তর্কলজ যোগ্যতা নির্ণয় করো বা অন্তর্কলজ নির্ণয় করো। তার মানে fx যদি এই ফাংশনটা হয় তোমাকে f'0 নির্ণয় করতে বলছে। এবার মেথড 1, হ্যাঁ মেথড 1 এই যে চ্যাপ্টারটার মতো করেই যদি আমরা করি সংজ্ঞার সাহায্যে, অন্তর্কলজের সংজ্ঞার সাহায্যে কোনো বসাচ্ছি, এই যে f'0 = লিমিট h টেন্ডস টু 0 fh + 0 বা -f0 বাই হয়ে যাবে h, এটাই তো ফর্মুলা ছিল। তাহলে লিমিট h টেন্ডস টু 0 fh -f0 বাই হচ্ছে h। এবার লক্ষ্য করো fx হচ্ছে e⁻−2x, তাহলে x এর জায়গায় যদি আমি h বসাই দেই তাহলে এটা হয়ে যাবে কত, লিমিট h টেন্ডস টু 0 x এর জায়গায় h বসালে এটা হয়ে যাবে e⁻−2h, মাইনাস x এর জায়গায় 0 বসালে e⁻0 মানে 1/h। আমরা একটা ফর্মুলা জানি, লিমিট x টেন্ডস টু 0 e⁻x-1/x = 1। তার মানে এইখানে এটা সমান হতে হবে, কিন্তু এখানে সমান নেই, সেই জন্য আমরা করব কি, লিমিট h টেন্ডস টু 0 e⁻−2h যা আছে লিখলাম -1, এইচটাকে আমরা এইভাবে লিখলাম -2h, তাহলে -2 করে দিলাম, তাহলে এই ফর্মুলায় পড়লো। তাহলে এই যে পার্টটা হয়ে যাবে 1 আর 1 এর সাথে -2 গুণ করে অ্যান্সার হয়ে যাবে -2। এটা গেল মেথড 1, f'0টা বের করা। এবার আমি যদি পরবর্তী চ্যাপ্টারের ইউজ করি, মানে অন্তর্কলজের সূত্রটা ইউজ করি, পরবর্তী যে চ্যাপ্টারটা আছে এটার পরেই আছে যে fx যদি e⁻−2x হয় তাহলে f'(x) আগে নির্ণয় করব, f'0 নির্ণয় করার জন্য f'(x) নির্ণয় করব। আর f'(x) মানে fx কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার মানে ddx অফ fx তোমার নির্ণয় করতে হবে। তার মানে উভয় দিকে আমি ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, এটা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আছে। ঠিক আছে, এবার ddx অফ fx মানে হচ্ছে f'(x)। এবার পরবর্তীকালে একটা ফর্মুলা আছে, মানে পরবর্তী চ্যাপ্টারে, যে ddx অফ e⁻mx, এটার হচ্ছে ফর্মুলা e⁻mx যা আছে লিখবো ddx অফ mx কে আবার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে e⁻mx বলতে -2x, ddx অফ mx বলতে এই যে এটা ddx অফ x বলতে -2x। ঠিক আছে, তাহলে e⁻−2x, -2 কনস্ট্যান্ট বের হবে, ডেরিভেটিভ x কে করলে 1 হয়, তাহলে এখানে পড়ে থাকলো কি -2 e⁻−2x, এটা হলো f'(x). এবার f'0 বের করতে বলছে, x এর জায়গায় 0 বসালে e⁻0 পাচ্ছি আর e⁻0 মানে 1, তার মানে অ্যান্সার হয়ে যাবে -2। এই মেথডটা কিন্তু একটু সোজা, কারণ এখানে ফাংশনটা e⁻−2x দিছে জন্য এই মেথডে সোজা। যদি fxটা বড় দিত তাহলে কিন্তু এই মেথডে অনেকটা কঠিন হতো, তাহলে ব্যাপারটা তোমরা মেথড 2 তে করার চেষ্টা করবে। ঠিক আছে,
পরবর্তী চ্যাপ্টারে সূত্রগুলো শিখে এইখানে অ্যাপ্লাই করবে। তোমার এমসিকিউ, হ্যাঁ, তোমার এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ কোন মেথডে করবে সেটা কিন্তু দেখতে যাবে না, তুমি অ্যান্সারটা ঠিক করছো কিনা ওটা দেখতে যাবে। 4 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভিএ। কিছু কিছু এমসিকিউ আছে না, ওগুলো মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? মুখস্থ কখন হবে? প্র্যাকটিস করতে করতে কিন্তু মুখস্থ হবে। কারণ একটা কোশ্চেন তোমার 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু সলভ করতে হবে। তো কিছু কিছু কোশ্চেন এত বড় থাকে এবং সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কি হয় বারবার বারবার প্র্যাকটিস করতে করতে সেগুলো কিন্তু মুখস্থর মতো হয়ে যায়। তাহলে কিন্তু কিছু কোশ্চেন তোমাকে মুখস্থর মতো করেও করে যেতে হবে। তুমি যদি 40টার মধ্যে 10টা কোশ্চেন দেখেই করে দিতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেকটা সময় নিয়ে আগায় থাকবে, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি, কিন্তু এই অঙ্কগুলো একটু মনে রাখবা। সব ডাটা একই রকম দিবে, হ্যাঁ, ডাটা চেঞ্জ করলে তো প্রসেস একই। কোশ্চেন উত্তর দুইটাই তোমার মনে রাখতে হবে। তো কি বলছে দেখো, fx ইজ ইকুয়াল টু 2x প্লাস মড x মাইনাস 1 অপেক্ষকটি x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত ও অবকলনযোগ্য। সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য, সন্তত নয় ও অবকলনযোগ্য। তাহলে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে যদি সন্তত আর অবকলনযোগ্য দুইটাই একসাথে দেখাতে বলে, তাহলে প্রথমে চেষ্টা করবে ওই x ইজ ইকুয়াল টু ওই পার্টিকুলার বিন্দুতে fx অপেক্ষকটা অবকলনযোগ্য কিনা। কারণ একবার যদি সে অবকলনযোগ্য হয়ে যায় তার মানে সে সন্তত হবেই হবে। যদি অবকলনযোগ্য হয় তাহলে সন্তত হবেই হবে, সন্তত আমরা চেক করব না, ডাইরেক্ট এ নাম্বার অপশনটা দিয়ে দিব। এবার প্রশ্ন হলো যদি অবকলনযোগ্য না হয় তাহলে সন্ততাটা চেক করতে হবে। বোঝা কি গেছে? অবকলনযোগ্য হলে সন্ততা প্রমাণ করার প্রয়োজন নেই, আর অবকলনযোগ্য যদি না হয় তাহলে কিন্তু সন্তত প্রমাণ করতে হবে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, যেভাবে চেক করে। তো প্রথম কথা হলো ফাংশনটা তোমার ভাঙানোর জন্য x মাইনাস 1 এই মডটাকে আগে প্রথমে তুলতে হবে। মডটাকে যদি তুলি x মাইনাস 1 কখন হবে? যখন এই ভেতরের গোটা পার্টটা 0 থেকে বড়, x মাইনাস 1 গ্রেটার দেন 0, তার মানে x এর ভ্যালু গ্রেটার দেন 1। আবার যদি এই ভেতরের পার্টটা মানে x মাইনাস 1 লেস দেন 0, তাহলে x এর ভ্যালুটা যদি 1-এর থেকে ছোট হয় তাহলে সামনে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এবার fxটাকে একটু সাজাবো। fxটা কি আছে? 2x প্লাস মড x মাইনাস 1। আচ্ছা, এবার ভালো করে এই ব্র্যাকেটের জিনিসটা লক্ষ্য রাখবে। x এর ভ্যালুটা যখন 1-এর থেকে বড় নেব, 1-এর থেকে বড় নেব, তখন fx এর এই যে গোটা পার্টে কোন জায়গাটায় চেঞ্জ হবে? মডের জায়গাটা চেঞ্জ হবে। তাহলে মড x মাইনাস 1টা কত হয়ে যাবে দেখো তো? মড x মাইনাস 1টা হয়ে যাবে x মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে 3x হয়ে যাবে, 2x আর x যোগ করলে 3x মাইনাস 1। তার মানে fxটা পাচ্ছি কি, যে x এর ভ্যালু 1-এর থেকে যখন বড়, fxটা পাচ্ছি হচ্ছে 3x মাইনাস 1। এবার যখন এই যে ভেতরের পার্টটা মানে x এর ভ্যালুটা 1-এর থেকে ছোট নেব, তখন fx এর এই জায়গাটার মধ্যে এই জায়গাটা শুধু চেঞ্জ হবে। এই যে লাল কালি দিলাম, এই জায়গাটা চেঞ্জ হবে। এই জায়গাটা কি হবে? 2x যা আছে লিখলাম, এই জায়গাটা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস 1 হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করার পর। তাহলে 2x থেকে x বাদ মানে x প্লাস 1। তার মানে x এর ভ্যালু যখন 1-এর থেকে ছোট, fx হয়ে গেল x প্লাস 1। এবার fx অপেক্ষকটা ব্র্যাকেট ফাংশনে চলে আসছে। আমি এটা ব্র্যাকেট ফাংশনে বলছি, ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। এবার কোনো একটা বিন্দুতে কোনো একটা ফাংশন অন্তর্কলনযোগ্য হতে হলে লেফট হ্যান্ড লিমিট ওই বিন্দুতে এবং রাইট হ্যান্ড লিমিট কি হতে হবে? সমান হতে হবে। রাইট হ্যান্ড লিমিট না, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি তখন কি বের করব? এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে কি চেক করব? অন্তর্কলজ পরীক্ষা। এগুলো তো তোমরা পরীক্ষার সময় যখন চেক করবে তখন তো আর লিখে করবে না, কারণ লেখাটা প্রয়োজন নেই তখন। অন্তর্কলজ পরীক্ষা, তাহলে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ পরীক্ষা, এটা পরীক্ষা করবো। সেজন্য কি LF-1টা আমাদের নির্ণয় করতে হবে। LF- কীভাবে নির্ণয় করবো? লিমিট h টেন্স টু 0 মাইনাস FH প্লাস এ বলতে এখানে কত? এ বলতে এখানে প্লাস 1 মাইনাস F1 বাই হচ্ছে h। এবার দেখো আমাকে F1 নির্ণয় করতে হবে আর FH প্লাস 1 নির্ণয় করতে হবে। সেজন্য আমার fxটা আগে জানা দরকার। fxটা কি বলছিলাম? এই যে এখানে বিন্দুটা দেখবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখনই বের করবে তখন এই বিন্দুটার জন্য নেবে, তার মানে এই বিন্দুটার থেকে ছোটোর জন্য fxটা কত সেটা নির্ণয় করবে। এটা কিন্তু আমি উদাহরণেও আগের পার্টে বলে দিয়েছিলাম। fx এখানে কত দেখো, fx এখানে হয়ে যাবে তোমার x প্লাস h। যখনই fx পেয়ে গেলে fh প্লাস h বের করবে, এই যেটা
এইচ প্লাস এইচ মানে এক্সের জায়গায় এইচ প্লাস ওয়ান বসাবে, এইচ প্লাস ওয়ান, তাহলে এইচ প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে এইচ প্লাস টু। আর এফ ওয়ান মানে এক্সের জায়গায় কত বসাবে ওয়ান, তাহলে এক্সের জায়গায় ওয়ান প্লাস ওয়ান মানে হয়ে যাচ্ছে টু। এবার এই জায়গাটা একটু ক্যালকুলেশন করবো, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এই জায়গাটায় হলো এইচ প্লাস টু মাইনাস টু বাই হচ্ছে এইচ, টু টু কাটলো, এইচ এইচ কাটলো, তাহলে কত পড়তে হবে ওয়ান। তাহলে এল এফ ড্যাশ ওয়ান হয়ে গেল ওয়ান। আর এফ ড্যাশ ওয়ানটা বের করি, আর এফ ড্যাশ ওয়ানের একই ফর্মুলা, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ এইচ প্লাস ওয়ান মাইনাস এফ ওয়ান বাই হয়ে যাবে তোমার এইচ। তাহলে এখানে এই যে যখনই রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে বলবে তখন এই পার্টিকুলার বিন্দুটা দেখবে এবং সেই বিন্দু বড় এর জন্য এফএক্সটা নির্ণয় করবে। তাহলে এফএক্সটা এখানে কত, এই যে 3x মাইনাস ওয়ান, তাই না, 3x মাইনাস ওয়ান। তাহলে এখানে এক্স আমাকে লাগে হচ্ছে এইচ প্লাস ওয়ান, তার মানে এক্সের জায়গায় বসবে হচ্ছে এইচ প্লাস ওয়ান, 3 ইন্টু এইচ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক্সের জায়গায় কিন্তু বসালাম, ঠিক আছে। তাহলে 3 দিয়ে গুণ করি, 3h প্লাস 3 মাইনাস ওয়ান তার মানে 3h প্লাস টু। এবার এইটা গেল, এফ ওয়ানটা বের করি, এফ ওয়ান কত হবে, এক্সের জায়গায় ওয়ান বসালে 3 মাইনাস ওয়ান তার মানে টু, তাহলে এই জায়গায় হলো কি লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এটা হয়ে গেল তোমার 3h প্লাস টু মাইনাস টু বাই এইচ। তাহলে এখানে এইচ এইচ কাটলো, টু টু কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো 3। তাহলে এল এফ ড্যাশ ওয়ান নট ইজ ইকুয়াল টু কি আর এফ ড্যাশ ওয়ান, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য নয়। তাহলে অন্তর্কলনযোগ্য নয় মানে কোন কোন অপশনটা হতে পারে, বি নাম্বার অপশনটা হতে পারে আর ডি নাম্বার হতে পারে। তাহলে আউট হয়ে গেল, এলিমিনেট হয়ে গেল এ নাম্বার আর হয়ে গেল সি নাম্বার, কারণ বলছে অবকলনযোগ্য, তাই না। তাহলে হয় বি নয় ডি। তাহলে এবার সন্তত কিন্তু পরীক্ষা করতে হবে, কারণ অবকলনযোগ্য হলো না, আর যদি হতো তাহলে এ নাম্বার অপশনটা একদম ডাইরেক্ট দিয়ে দিতাম। তাহলে সন্ততাটাও কিন্তু পরীক্ষা করতে হবে, সন্ততা পরীক্ষা করতে হবে। তাহলে আমরা এফএক্সটা ওই এফএক্সটা এদিকে তুলে নিলাম নেক্সট পেজে। হ্যাঁ, এক্স বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে আমরা কি পরীক্ষা করব, সন্তত পরীক্ষা, সন্তত পরীক্ষা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে সন্তত পরীক্ষা, সন্তত পরীক্ষার জন্য রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স, তার মানে এক্সের ভ্যালু যখন একের থেকে বড় তখন এফ এক্সটা কত সেটা তোমার এখানে বসায় লিমিটিং ভ্যালুটা বসাতে হবে। এক্সের ভ্যালু একের থেকে বড়োর জন্য এফ এক্সটা হয়ে যাবে 3x মাইনাস ওয়ান, এক্সের ভ্যালু ওয়ান বসালে 3 মাইনাস ওয়ান তার মানে হয়ে যাচ্ছে 2। লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্সের ভ্যালু যখন একের থেকে ছোট তখন এফ এক্সটা কত সেটা তোমাকে এখানে বসাতে হবে, এক্স মাইনাস এফ এক্সটা এখানে কত হয়ে যাবে এক্স প্লাস ওয়ান, তার মানে এক্সের ভ্যালু যখন ওয়ান বসাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান হয়ে গেল টু। এইবার লাগে হচ্ছে এফ ওয়ানের ভ্যালু এবং এফ এক্সটা এখানে তো দেওয়াই আছে, এফ এক্স আছে তোমার 2x প্লাস মড এক্স মাইনাস ওয়ান। তাহলে আমার এফ ওয়ান লাগে, এফ ওয়ান কত হবে 2 প্লাস এখানে হয়ে যাবে 0, তার মানে এফ ওয়ানটাও হয়ে যাবে তোমার 2। তাহলে এফ ওয়ানটা 2, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট এদের ভ্যালুগুলো প্রত্যেকটা সমান, তার মানে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে কিন্তু সন্তত। তাহলে সন্তত হলো কিন্তু অবকলনযোগ্য হলো না, তার মানে বি নাম্বার অপশনটা কিন্তু সঠিক। এই যে এগুলো উত্তর মুখস্থ রাখবা, সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা, পাঁচ নাম্বারটা বলছে এক্স ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে অবকলন সহগ কত। তার মানে তোমাকে কি নির্ণয় করতে বলছে বলো তো, ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স নির্ণয় করতে বলছে। আমরা একটা ফর্মুলা জানি, পরবর্তী যে চ্যাপ্টার আছে সেখানে করলে দেখবে এই চ্যাপ্টারের এইরকম টাইপের অঙ্কগুলো খুবই সোজা লাগবে। ইউবির ফর্মুলা জানি, ইউ ইন্টু ডিভিডি, ইউকে ফিক্স রাখবো, ভিকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ভিকে ফিক্স রাখবো, ইউকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। এখানে ইউ বলতে এক্স, ডিডিএক্স অফ ভি বলতে এখানে ই টু দি পাওয়ার এক্স। এবার ই টু দি পাওয়ার এক্সকে আমরা ফিক্স রাখলাম আর ডিডিএক্স অফ এক্স লেখা যায়। মনে রাখবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এক্সকে যদি ডেরিভেটিভ করে তার ভ্যালু হচ্ছে 1। এটা পরবর্তীকালে চ্যাপ্টারটা করে তখন এখানে অঙ্কটা দেখবে একবার, তখন দেখবে যে অঙ্কটা খুবই সোজা। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স আমরা এখান থেকে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান ব্র্যাকেটে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক হয় তাহলে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকতে হবে। এফ এক্স যুগ্ম অপেক্ষক হওয়ার সাথে সাথে বলছে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকতে হবে, তারপর এফ ড্যাশ জিরোর ভ্যালুটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম কথা হলো এফ এক্স যুগ্ম অপেক্ষক হলে কি হয়, তো একটা নোট মনে রাখবে যে এফ এক্স যুগ্ম অপেক্ষক, এটা ইন্টিগ্রেশনের একটা চ্যাপ্টারের কনসেপ্ট। হ্যাঁ, যুগ্ম অপেক্ষক যদি
বলছে এফ এক্সের জায়গায় মাইনাস এক্স বসানোর পর সেটা এফ এক্সের সাথে সমান হয়, এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলেই হবে। কতগুলো উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার যদি আমি বলি যে এফ এক্স ধরে নাও এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স এক্স স্কোয়ার বললাম, তাহলে আমি বললাম যে এফ এক্স যে অপেক্ষকটা নিলাম সেটা কি একটা যুগ্ম অপেক্ষক, তাহলে কীভাবে চেক করবে? এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও, মাইনাস এক্স বসাও, এক্সের জায়গায় যদি মাইনাস এক্স বসাও তার স্কোয়ার নাও, তাহলে এইদিকে পাচ্ছ এক্সের জায়গায় মাইনাস এক্স নিলে এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারই পাচ্ছ না, মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এফ এক্স। তাহলে এই যে অপেক্ষকটা সেটা কিন্তু একটা যুগ্ম অপেক্ষক। এবার আমি যদি বলি যে এফ এক্স যদি শুধু এক্স নাও তাহলে কি সেটা যুগ্ম অপেক্ষক? এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে এই জায়গায় পাচ্ছি মাইনাস এক্স, আর এফ মাইনাস এক্স আর এক্সের জায়গায় আমি এফ এক্স লিখতে পারি, সেক্ষেত্রে আমরা এটা হয়ে গেল এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তাহলে এইটা কিন্তু যুগ্ম অপেক্ষক নয়, হ্যাঁ, যুগ্ম অপেক্ষক নয়। তাহলে তোমাকে এমন একটা অপেক্ষক নিতে বলছে যে অপেক্ষকটা যুগ্ম আর এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে। তাহলে আমি একটা ধরে নিই যে এফ এক্স একটা যুগ্ম অপেক্ষক, এফ এক্স আমি ধরে নিচ্ছি এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হলো একটা যুগ্ম অপেক্ষক। তাহলে এর ডেরিভেটিভ বের করতে বলছে, তার মানে ডিডিএক্স অফ এফ এক্স বের করতে বলছে, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স আর এদিকে এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি 2x। তুমি দেখো এফ এফ ড্যাশ এক্স বের হলো 2x। এবার এফ ড্যাশ জিরো এর ভ্যালু আছে কত বলো তো? এফ ড্যাশ এক্সের জায়গায় যদি জিরো বসায় দাও তাহলে এর ভ্যালুটা হবে জিরো। এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব আছে মানে এফ ড্যাশ জিরো এর ভ্যালু আছে, তাহলে এফ ড্যাশ জিরো এর মান কত? ভ্যালু মানে সেই মানটা কত? এফ ড্যাশ জিরো এর ভ্যালুটা হচ্ছে জিরো, তার মানে অপশন হয়ে যাবে এ নাম্বার, ঠিক আছে, অপশন হয়ে যাবে এ নাম্বার। 7 নম্বর কোশ্চেনটা ভিবিআই, এইগুলো কোশ্চেন কিছু কিছু মনে রাখতে হবে। কি বলছে? এফ এক্স একটা দেখো ব্র্যাকেট ভাঙে বলে দিচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স এর ভ্যালু একের থেকে ছোট, এক্স এর ভ্যালু একের থেকে সমান বা বড়, এফ এক্স হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাহলে বি মাইনাস সি কত? দেখো প্রদত্ত এফ এক্স যা আছে লিখে নিলাম। এবার বলছে যে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে বলছে এফ এক্সটা অবকলনযোগ্য, আর আমরা জানি কোনো একটা অপেক্ষক কোনো একটা বিন্দুতে যদি অবকলনযোগ্য হয় তার মানে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্সটা কি সন্তত হবে, বিন্দুতে সন্তত, তাই না? এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত এফ এক্সটা এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে কি সন্তত হলে কি ইমপ্লাইজ করবে? যে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়ান। এই তিনটা কন্ডিশনের মধ্যে আমি ধরে নিতে পারি এই দুইটা সমান, তিনজন সমান মানে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স, এই দুইজন সমান, তিনটা সমান মানে দুইটাও সমান। এবার দেখো তো আমি যদি বলি যে এক্স এর ভ্যালুটা একের থেকে বড় তখন এফ এক্সটা কত? এই যে এফ এক্সটা তখন এক্স, আর লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স এর ভ্যালু যখন একের থেকে ছোট তখন এফ এক্সটা কত? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার ভ্যালুগুলো পুট করো, তাহলে এক্স এর ভ্যালু 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস বি প্লাস সি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1, সরি 1 মাইনাস 1, এই যে 1টা ওইদিকে গেল, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে বি প্লাস সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0। কিন্তু কোশ্চেনে তোমাকে বলছে বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কত? অনেকে ভাবে কোশ্চেনটা হয়তো ভুল দিছে, প্লাস দিয়ে অনেকে অপশন এ দিবে আর শূন্য পেয়ে আসবে, শূন্য অ্যান্সার দিয়ে শূন্য পেয়ে আসবে, ঠিক আছে, কারণ তোমাকে বি মাইনাস সি কোশ্চেনে বলেই দিছে। এইবার তার মানে তোমার বি এর ভ্যালু বের করতে হবে আর কি সি এর ভ্যালু বের করতে হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত। এবার এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে যদি এফ এক্সটা সন্তত হয় এবং অন্তর্কলজ যদি হয়, অন্তর্কলজ বা কলনযোগ্য, সন্তত হলে উপরে কন্ডিশন থেকে বি প্লাস সিটা বের করলাম, তার মানে কি এল এফ ড্যাশ 1 আর এফ ড্যাশ 1 কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এবার দুইটা কিন্তু আলাদা আলাদা করে একটু বের করি, এল এফ ড্যাশ 1 বের করি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ 1 বাই হচ্ছে এইচ, তার মানে এখানে এফ এক্স লাগবে। তোমরা জানো এক্স এর ভ্যালু একের থেকে ছোট এর জন্য আমার এফ এক্সটা বের করে জানার দরকার। এফ এক্সটা এখানে কি এক্স এর ভ্যালু ছোট, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি,
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি, এটা গেল এফ এক্স। আমার লাগে হচ্ছে এফ ওয়ান প্লাস এইচ, তার মানে এক্সের জায়গায় আমি ওয়ান প্লাস এইচ বসাবো, ওয়ান প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস সি বসাচ্ছি। এটা ভাঙালে কী হবে দেখো, ওয়ান প্লাস বি হোল স্কোয়ারে টু এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ প্লাস সি, এটা গেল এফ ওয়ান প্লাস এইচ। এফ ওয়ান লাগে, তাহলে এক্সের জায়গায় ওয়ান বসালে এইদিকে হয়ে যাবে ওয়ান প্লাস বি প্লাস সি। তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এই ভ্যালুটা আমরা বের করলাম, এই যে সম্পূর্ণটা বসাবো, টু এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস বি এইচ প্লাস সি, আর এখানে মাইনাস ওয়ানের ভ্যালুটা কত, মাইনাস ওয়ান মাইনাস বি মাইনাস সি বাই হচ্ছে এইচ। তাহলে এই যে মাইনাস বি মাইনাস সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো, উপর থেকে দেখো প্রত্যেকটা থেকে এইচ কমন যায়, এই যে যেগুলো বেশি আছে এটা আর এটা, তাহলে এখানে পড়ে থাকবে টু প্লাস এইচ প্লাস বি, আর নিচে পড়ে থাকবে এইচ কাটলো। লিমিটিং ভ্যালুটা বসাবো, লিমিটের ভ্যালুটা কত বসাবো, জিরো, তারপরে থাকবে টু প্লাস বি, কারণ এটার ভ্যালু জিরো বসালাম, তাহলে এল এফ ড্যাশ হয়ে গেল ওয়ান, হয়ে গেল টু প্লাস বি। আর এফ ড্যাশ ওয়ানটা বের করবো, আর এফ ড্যাশ ওয়ান মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ। তাহলে আমার এফ এক্স লাগবে কোন ভ্যালুটার জন্য, এক্সের ভ্যালু একের থেকে বড় এর জন্য, এফ এক্সটা আমরা নিব, তাহলে এফ এক্সটা কত এখানে এক্স, তাহলে এই ভ্যালুটা লাগে এফ ওয়ান প্লাস এইচ, তাহলে এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ বসাবো, আর এফ ওয়ানটা কত বেরোবে, এফ ওয়ানটা ওয়ান, তাহলে এখানে কত বেরোবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এই ভ্যালুটা বের করলাম এখানে ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ানটা হয়ে গেল ওয়ান বাই এইচ, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো, এইচ কাটলো, তাহলে হয়ে গেল ওয়ান। আর এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে যেহেতু অন্তর্কলনযোগ্য, তাহলে এল এফ ড্যাশ আর এফ ড্যাশ ওয়ান সমান, সেক্ষেত্রে আমি এখানে এল এফ ড্যাশ ওয়ান ইজ ইকুয়াল টু আর এফ ড্যাশ ওয়ান এটা সমান ধরে সরি আচ্ছা, এল এফ ড্যাশ ওয়ানের ভ্যালু কত, টু প্লাস বি, আর এটা হচ্ছে ওয়ান, তার মানে এখান থেকে বি এর ভ্যালু পাবো ওয়ান মাইনাস টু, তার মানে বি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান, বি এর ভ্যালু পেলাম হচ্ছে মাইনাস ওয়ান। এইখানে একটা নাম্বারিং দিই এক, তাহলে এক নং থেকে বি প্লাস সি এর ভ্যালু তো জিরো, তাহলে বি এর ভ্যালু পাচ্ছে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সি পাচ্ছে হচ্ছে ওয়ান। তাহলে এখন আমাকে কার ভ্যালু বের করতে বলছে, এখন আমাকে বের করতে বলছে বি মাইনাস সি এর ভ্যালু, বি এর ভ্যালু মাইনাস ওয়ান আর সি এর ভ্যালু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান তো এখানে আসে, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে ওয়ান হলে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে বি মাইনাস সি কিন্তু মাইনাস টু অ্যান্সার, ঠিক আছে, যে জিরো দিবে জিরো পাবে পরীক্ষায়, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে মাইনাস টু। দেখো এই যে কলাম মেশিং এগুলো বাড়িতে করবে, 1 2 3 4 এগুলো বাড়িতে করবে। কলাম মেশিং, কলাম মেলাতে হবে, কোনটার সাথে কোনটা যায়। দেখো এই যে আমি তোমাদের ফর্মুলা বলে দিয়েছিলাম, সাইন ইনভার্স এক্স এর অবকল সহগ মানে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, সাইন ইনভার্স এর ডেরিভেটিভ কি হয়, এই যে এইটা হবে 2 নাম্বার, বি নাম্বার, তাহলে 1 যাবে হচ্ছে কোথায়, যদি আমি এখানে ম্যাচিং করি তাহলে 1 নাম্বার চলে যাবে বিতে, তাই না, 1 নাম্বার চলে যাবে বিতে, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কোয়াড ইনভার্স এক্স এর মানে 2 নাম্বারটা চলে যাবে কোথায়, 2 নাম্বারটা চলে যাবে এই যে এতে, তাহলে 2 নাম্বারটা চলে যাবে হচ্ছে এতে চলে যাবে, তাই না, 2 নাম্বারটা চলে যাবে এতে, 1 নাম্বারটা চলে যাবে বিতে, আমি এখানে লিখছি কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার 3 নাম্বারটা দেখো তো, 3 নাম্বারটা চলে যাবে ডিতে, তাহলে 3 নাম্বারটা চলে যাবে ডিতে। এইবার 4 নাম্বারটা চলে যাবে সিতে, 4 নাম্বারটা চলে যাবে সিতে। তাহলে এই অপশনটা, এই যে 1 গেল বিতে, 2 গেল এতে, 3 গেল ডিতে, 4 গেল সিতে, তাহলে কোথায় আছে এটা, বি নাম্বার অপশনে আছে। এই যে 1 গেল বিতে, দেখো বি নাম্বার অপশনে 1 গেল বিতে, 2 গেল এতে, 3 গেল ডিতে, আর 4 গেল সিতে, বি নাম্বার অপশনটা হবে। তাহলে এখানে এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু থাকতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট মানে সাজানো, অফ সেন্টেন্স। কি বলছে, এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে, এক্স এর ভ্যালু 1 থেকে ছোট বা সমানের জন্য, এক্স এর ভ্যালু 1 থেকে বড়র জন্য। এবার বলছে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির সন্ততা আর অন্তর্গলযোগ্যতা যাচাই করার ধাপগুলি হলো,
বলছে একটা অপেক্ষক যদি আমরা সন্তত আর অন্তর্গলনযোগ্য যাচাই করি তাহলে আমরা কি কি নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখো এই 2 নাম্বারটা নির্ণয় করব। সন্তত পরীক্ষা করার জন্য 2 নাম্বারটা নির্ণয় করব। আমরা আগে এই বিন্দুতে x=1 বিন্দুতে সন্তত হলেই আমরা প্রথমে দেখো এই যে ডান পক্ষের লিমিটটা বের করি, তারপরে বাম পক্ষের লিমিটটা বের করি, তারপরে কিন্তু আমরা f1টা নির্ণয় করি। এগুলো নির্ণয় করার পর ভালো করে বুঝবে আমরা এই জিনিসটাকে সমান দেখানোর চেষ্টা করি যদি সেটা সন্তত হয়। বোঝা গেছে? তাহলে 2 নাম্বারের পর 1 নাম্বারে আমরা কিন্তু যাই, তার মানে এই বি নাম্বার অপশনটা হতে পারে। 2 নাম্বারের পর আমরা 1 নাম্বার যে প্রসেস সেটা কিন্তু দেখি, তারপর এই যে প্রসেসটা ফুলফিল হওয়ার পর সেটা আমরা বলে দিতে পারি x=1 বিন্দুতে সন্তত। এবার x=1 বিন্দুতে অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করার জন্য প্রথম ধাপ কি, L(f'1) আর R(f'1) নির্ণয় করব। তার মানে আমরা 1-এর পর 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার সেটা কিন্তু আমরা যাব বা নির্ণয় করব। এবার 3 নাম্বার পড়ার পর আমরা দেখব যে R(f'1) সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে বলে দিব অন্তর্কলনযোগ্য। তার মানে এখানে কোন অপশনটা হবে বলো তো? বি নাম্বার। তার মানে 2 নাম্বারটা প্রথমে আমরা নির্ণয় করব, তারপর 1 নাম্বারটা, তারপর 3 নাম্বার, তারপর কিন্তু 4 নাম্বার। এইভাবে আমরা ধাপগুলো গিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠব এবং তাহলে কোনো একটা বিন্দুতে সন্ততা আর অন্তর্কলনযোগ্যতা যাচাই করে দিতে পারবো। ঠিক আছে? এই ধরনের বিবৃতিগুলো দিতে পারে পরীক্ষায়। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, এই যে বিবৃতি এ বিবৃতি পরস্পর বিরোধী, বিবৃতি বি বিবৃতি কারণ, বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা, এগুলো দেওয়া আছে। তো আমি 1 নাম্বারটা করে দিই। কি বলছে যে বিবৃতি এ f(x) mod x অপেক্ষকটি x=0 বিন্দুতে অবকলনযোগ্য, আর বলছে x=0 বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে এগুলো চেক করতে হবে পার্টিকুলার যে বিন্দুতে দেওয়া আছে। তাহলে f(x) দেওয়া আছে x mod x, তাহলে mod x-টাকে প্রথমে আগে ভাঙাতে হবে। mod x কি হয়? যখন x পজিটিভ তখন mod x-টা পজিটিভ x, আর যখন x-টা নেগেটিভ মানে 0 থেকে ছোট তখন mod x-টা ভেঙে হয়ে যায় -x। তাহলে f(x) mod x, এই জিনিসটা দেখো কি হবে। তাহলে যখন x এর ভ্যালুটা 0 থেকে বড় তখন এই mod x-টার ভ্যালু কত? x, আর এই x আর এই x, তার mod x-টা হয়ে গেছে x, x গুণ করে হয়ে গেছে কত? x²। আবার যখন x এর ভ্যালুটা 0 থেকে ছোট তখন x যা আছে লিখলাম, আর mod x-টা হয়ে যাবে কত? -x, তার মানে মাইনাস হয়ে যাবে x²। এবার আমরা x=0 বিন্দুতে আমরা অন্তর্কলনযোগ্যতা পরীক্ষা করব। অন্তর্কলন পরীক্ষা, এগুলো তো লেখার দরকার নেই কিন্তু পরীক্ষা তোমরা যেহেতু প্র্যাকটিস করবে সেই জন্য কিন্তু এগুলো লিখে রাখবে। তাহলে আমাদের L(f'0) বের করতে হবে। L(f'0), তাহলে লিমিট h→0 মাইনাস কি হবে f, এই যে h+0 হয়ে যাবে f0 বাই হচ্ছে h, তার মানে লিমিট h→0 মাইনাস fh মাইনাস হচ্ছে f0 বাই হচ্ছে h। তাহলে আমার এখানে fx দরকার, তাহলে x এর ভ্যালু 0 থেকে ছোট নিব কারণ L(f'0) আছে। তাহলে fx এখানে কত? x এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন fx-টা বলছে -x²। fh আর f0 লাগবে, fh হয়ে যাবে তোমার -s², তাই না? সরি প্লাস x², আর f0 হয়ে যাবে 0, সরি -s²ই তো হবে। এই যে fx-টা -x², তাহলে fh-টা হয়ে যাবে -s²। তাহলে লিমিট বসাই, এটা লিমিট h→0 মাইনাস fx-টা হয়ে গেল -s² মাইনাস 0 বাই h, h একটা কাটলো, h এর ভ্যালু 0 বসালে এটা হয়ে গেল 0। L(f'0) হয়ে গেল 0, আর f'0টা বের করি। তাহলে লিমিট h→0 প্লাস h+0 মাইনাস f0 বাই হচ্ছে h, তাহলে এখানে পাচ্ছি কত? লিমিট h→0 প্লাস fh মাইনাস f0 বাই হচ্ছে h। তাহলে এখানে fx আগে নির্ণয় করতে হবে, তাহলে x এর ভ্যালু 0 থেকে বড়র জন্য নিব কারণ আর f'0 আছে। ঠিক আছে? তাহলে fx এখানে কত পাবো? fx পাবো এখানে হচ্ছে x², তাহলে fh কত পাবে? h², f0 পাবে কত? 0। তাহলে এখানে বসাও, তার মানে লিমিট h→0 প্লাস fh পাচ্ছে হচ্ছে h², f0 0 বাই h, তাহলে h² থেকে 0 বাদ দিলে h থাকবে, h একটা কাটবে, তাহলে উপরে থাকবে h, তার মানে এটা হয়ে গেল 0। তাহলে আর f'0 আর L(f'0) এর ভ্যালুটা দুইটাই 0 বের হয়ে গেল, তার মানে x=0 বিন্দুতে এটা কিন্তু অবকলনযোগ্য, তার মানে এটা সত্য, তাই না? সত্য, বিবৃতি এটা কিন্তু সত্য।
এবার বিবৃতি বিটা কি বলছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স এক্স ইজ ইকুয়াল 0 বিন্দুতে অবকলনযোগ্য। আগের পার্টে কিন্তু আমি তোমাদের এই উদাহরণটাই করাইছিলাম, দেখবে সেখান থেকে কিন্তু টুকে দিবে, হ্যাঁ, সেখান থেকে চেক করবে যে এফ এক্স অপেক্ষকটা এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু সন্তত হয় না। এটা আগের পার্টে ভিডিও দেখে নিবে এক জায়গায়, ঠিক আছে? তাহলে কোন বিবৃতিটি হবে? সি নাম্বারটা। তাহলে একই রকম 2 নাম্বারটা করবে। এই যে কেস বেসের অঙ্কগুলো একদম যেভাবে আমি এই যে 7 নাম্বার কোশ্চেনটা করলাম সলভ, সেইভাবে কিন্তু এই যে কেস বেসটা করবে, হ্যাঁ। অবকলনযোগ্য বলে দিয়েছে সন্তত ধরে, আর হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো সমান ধরে অঙ্কগুলো সলভ করবে। আশা করি পারবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা কিন্তু ডেরিভেটিভ শুরু করব, হ্যাঁ। আজকে তাহলে এতটুকুই থাকলো, আর যদি এই দুটো অঙ্ক না হয় আমাকে বলো, আমি করে দেবো, ঠিক আছে?